আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? মাঝে মধ্যে বিপদ দিয়ে, অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন কে? সব সময় প্রশংসা করব কার? ওই আল্লাহর দরবারে, তার শানে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া জানাচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এইটাই আওয়াজ আপনাদের? আমি তো বগুড়া থেকে এসেছি, এই মাত্র এসে সরাসরি স্টেজে। আপনারা তো এখান থেকে আসলেন, পাশ থেকেই। শুকরিয়া আদায় একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক যাকে রহমত হিসাবে পাঠিয়েছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ঐতিহ্যবাহী 2 দিনব্যাপী বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আয়োজকবৃন্দ যারা আছেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে। আমরা সবাই পড়ি আমিন। সরাসরি মূল আলোচনায় চলে যাব। খুবই অল্প সময় আপনাদের সাথে আমি থাকব। এই সময়টুকু আপনারা মেহেরবানি করে মনোযোগ দিয়ে আমার সাথে কথা বলবেন এবং শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যেহেতু আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আমি 5 মিনিট আপনাদেরকে শাবান নিয়ে, এই শাবান মাসের শবে বারাত বা লাইলাতুল বারাত আপনারা যেটা বলেন, এইটা নিয়ে আলোচনা করব। লাইলাতুল বারাত, শবে বারাত শব্দটি ফার্সি। কোরআন কোন ভাষায়? আরবি নাকি ফার্সি? তাহলে লাইলাতুল বারাত, শবে বারাত কোরআনে আছে? কোরআনে আছে। এর আরবি হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এটা কি কোরআনে আছে? এইটাও নাই, হাদিসে আছে। লাইলাতুল বারাত, শবে বরাত আমাদের দেশে যেভাবে পালন করা হয় ওইভাবে নাই, কিন্তু শবে বরাত আছে। এখন আমার সাথে কথা বলেন, শবে বরাত আছে না নাই? আমরা যেভাবে পালন করি ওইভাবে নাই। আমরা কিভাবে পালন করি? মসজিদের খতিব সাহেব রাত 2টার সময় ওযু করতে গেছে। ওযু করতে গিয়ে এক মুসল্লির সাথে দেখা। মুসল্লি বলতেছে, আপনি এলাকায় নতুন? কাকে বলতেছে? হুজুরকে বলতেছে। কাকে? 5 ওয়াক্ত নামাজ পড়ায় সেই হুজুরের সাথে রাত 2টায়, শবে বরাতের দিন রাত 2টায় দেখা। হুজুরকে বলতেছে, হুজুর আপনি এলাকায় নতুন নাকি? হুজুর বলছে, না বাবা, আমি তো নতুন না, আসছি একটু তোমাদের এখানে। তো তুমি কে? আমাকে চেনেন না? এই যে মসজিদের পিছনে আমার বাড়ি। মসজিদের পিছনে বাড়ি, কিন্তু হুজুরকে কথা বলে না, হুজুরকে চেনে না। মসজিদের পিছনে বাড়ি, হুজুরকে। শবে বরাতের দিন আসছে ফাও খাইতে। কি খাইতে? কথা বলেন না ভাই, কি খাইতে আসছে? মাছ বিক্রি করে। আমাদের উত্তরবঙ্গে এই সিস্টেম আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না। 50 টাকা 100 টাকা এরকম ভাগা দেয় মাছের। আমার কথা বুঝতে পারেন আপনারা? মাছের ভাগা দেওয়ার পরে 1 ভাগা মাছ নিলেন, ওই জেলে আপনাকে একটু মাছ ফ্রি দিবে, ওখান থেকে তুলে আরেকটু দিবে, একে বলে ফাও। আপনাদের এইদিকে এগুলো বলে নাকি? এখন আপনি মাছ কিনে নিয়ে গেছেন, ফা যেগুলো দিছে এইগুলো আলাদা করে নিয়ে গেছেন। আপনার স্ত্রী বলছে, মাছ যেগুলো ফ্রি পাইছো এইগুলোই না আনতা, কেনা লাগবে কেন? আপনার স্ত্রীর কথা ঠিক আছে? আপনি যদি মাছ না কিনেন তাহলে কি ফ্রি দিবে? ফাও দিবে কি? ফজর নাই, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, রাত্রে আসছে নফল নামাজ পড়া ফাও খাইতে আসছে, আল্লাহ দিবে? কথা বলে না? আল্লাহ দিবে না। কিন্তু একটা সিস্টেম এখানে আছে, আমি বলছি আল্লাহ দিতে পারে, কিন্তু মূলত এই সিস্টেমের মধ্যে যারা আছে সারা দিন কোনো খোঁজ খবর নাই, সারা বছর খোঁজ খবর নাই, ফা খাইতে যারা আসে
মূলত তারা পাওয়ার কথা না, ঠিক কিনা বলেন? আর্মির চাকরি করেছে সারা জীবন, পেনশন পাইছে, অবসরপ্রাপ্ত হয়ে গেছে, লাইনে দাঁড়াইছে, সরকার থেকে রেশন দিচ্ছে। একজন আম মানুষ লাইনের মধ্যে ঢুকে গিয়ে সারাদিন সিরিয়াল দিয়ে আছে, সিরিয়াল দিয়ে থাকতে থাকতে তার লাইন এসে গেছে, সময় এসে গেছে, এখন গিয়ে বলছে দাও রেশন দাও। বলছে কার্ড কই? কি কই? যারা চাকরি করছে ওদের কার্ড আছে না নাই? আম মানুষ যে লাইনে দাঁড়াইছে তার কাছে কার্ড আছে? এখন রেশন তো দেয় না কার্ড ছাড়া। এই ব্যক্তি মহা বিপদে পড়ে গেছে। যারা এরকম সারা বছর ফাঁকিবাজি করে শুধুমাত্র এই দিনে চেষ্টা করে, তাদের জন্য এরকম কথা। সিস্টেম যেটা আছে, আমি যেটা বললাম সেটা হলো, আমার আল্লাহর দরবারে হাত যদি কেউ একবার পাতে, আল্লাহ তাকে, সে যদি চাইতে পারে তাকে খালি হাতে দেন না। সুবহানাল্লাহ। চোখ দুটো বন্ধ করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যা করেছি অতীতে আর করব না, ফজর ছাড়বো না, জোহর ছাড়বো না, আসর ছাড়বো না, মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আজকে তুমি যাদেরকে দিবে তার সাথে এই অধম গুনাহগারকেও তুমি দিয়ে দাও। এই কথা বলে ডাক দিলে আল্লাহ শুনবে কি শুনবে না? তার মানে অপশন আছে না নাই? সুতরাং ভাই, যারা মনে করছিলেন সারা বছর নামাজ পড়ি নাই, আজকে আর ইবাদত বন্দেগী করবো না, আপনারাও, আপনাদের জন্য এখানে সুযোগ আছে। শবে বরাত নিয়ে প্রচলিত সবচেয়ে বড় মিথ্যা কথা হলো, এইটাকে ভাগ্য রজনী বলা হয়। শবে বরাত মানে ভাগ্য রজনী। আসলে ভাগ্যের সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নাই। শবে বরাতে গুনাহ মাফ হয়। লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ গুনাহ মাফ করে দেন, কিন্তু ভাগ্য পরিবর্তনের সাথে এই রাতের কোনো সম্পর্ক নাই। আমাদের দেশে প্রচলিত মিথ্যা অনেক হাদিস আছে, এগুলো সব জয়ীফ, দুর্বল, বানোয়াট হাদিস। সত্য যেটা সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রাতে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি। এই লাইলাতুন নিসফি মিন শাবানে গণহারে আল্লাহ তার সৃষ্টিকে ক্ষমা করে দেয়। কোন সুবহানাল্লাহ। ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, এই দুই শ্রেণীর লোক ছাড়া সাধারণ ক্ষমার আওতায় সবাই আসে। এইটা সত্য হাদিস। আর বাকি যে মিথ্যা বানোয়াট হাদিস আমি আপনাদেরকে বললাম, ভাগ্য রজনী বলে। আসলে ভাগ্য রজনী এইটা না, ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর। লাইলাতুল রমজান মাসে নাকি শাবান মাসে? ওইটা শাবান মাসে নয়, ওইটা রমজান মাসে। 21, 23, 25, 27, 29। কিন্তু আমরা 21, 23, 25 আমরা এটা গুরুত্ব দেই না। আর 29 তো ঈদের আগের দিন, খুশির ঠেলায় অস্থির, ঠিক না? ওইটার খোঁজ নাই। 27-এর রাত্রে মনে করে এইটাই মনে হয় লাইলাতুল কদর, শবে কদর, এইটাই মনে হয়। আসলে প্রত্যেক বছর কি 27-এর রাতেই হয়? কিন্তু আমরা ইবাদত বন্দেগী জাঁকজমকপূর্ণভাবে 27-এর রাত্রেই বেশিরভাগ করি। সুতরাং মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এখানেও মিস হয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং যারা সারা বছর ইবাদত বন্দেগী করে না, রাত 2টার সময় শবে বরাতের দিন মসজিদের ইমাম সাহেবকে বলে আপনি কি এলাকায় নতুন নাকি, এই সকল মানুষদের জন্য কথা হলো, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এগুলো না থাকলে আপনি নফল নামাজ পড়লেন, আপনার কার্ড নাই। কার্ড না থাকলে রেশন পাবেন না। আপনাকে আল্লাহ তখনই দিবেন যখন আপনি চাকরি করেছেন। এটা হলো বোনাস। বোনাস কারা পায়? চাকরি করলেই তো পাওয়া যায় নাকি? চাকরি না করলে বোনাস দেয় নাকি? আপনাদের রাজবাড়িতে দেয় মনে হয়? দেয় না। চাকরি না করলে বোনাস দেয় না। সারা বছর চাকরি করলে তারপরে একটা বোনাস পাওয়া যায়। আমার সম্মানিত বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিরাশ করেন নাই। যারা নাকি সারা বছর, সারা জীবন নষ্ট করে ফেলেছেন, ফজর গেছে, আসর, মাগরিব, ইশা সব মিস হয়ে গেছে, এখন শবে কদরের রাত, শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার জীবনের দুঃখ দুর্দশাগুলো দূর করে দাও। দোয়া করার সময় বলবেন, আল্লাহ আমার জীবনের দুঃখ দুর্দশা
অভাব অনাটন সব দূর করে দাও। আর তোমার কাছে অদাবদ্ধ হচ্ছি, আমি নিয়ত করছি, কান ধরে তওবা করছি, আর জীবনে কখনো ফজর জোহর আসর মাগরিব ঈশা জীবনের মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে দেব না। যদি আপনি এইটা একদম খালেস নিয়তে করতে পারেন তওবাটা, তাহলে আল্লাহ আপনাকেও দিবেন। সুবহানাল্লাহ কোন, আপনাকেও নিরাশ করবে না। শবে বরাত এই শব্দটা ফার্সি, কিন্তু এই শব্দ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী তাবেঈ কেউ মুখ দিয়ে উচ্চারণ করে নাই। তারা বলছে লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূল যেভাবে পোশাক পরছেন ওইটা পরা আমাদের কি সুন্নাত না নফল? সুন্নাত। রাসূল যেভাবে খাইতেন ওইটা আমাদের জন্য সুন্নাত। তো রাসূল যে শব্দ বলতেন আমরা ওইটা বলবো। আমি বলছি না শবে বরাত বললে পাপ হবে। আপনি বলবেন লাইলাতুন নিসফি মিন শাবান, আহারে এইভাবে আমার রাসূল ডেকেছে, সুবহানাল্লাহ। এই নামে আমার রাসূল বলেছেন, আমরাও এই নাম নিব। আমার রাজবাড়ির ভাইয়েরা, আজকে 14ই ফেব্রুয়ারি, সঙ্গত কারণে কিছু কথা বলতেই হয়। কিছু যুবক এখানে এসেছে, আর কিছু যুবক আজকে তারা পালন করছে ভালোবাসা দিবস। কি দিবস? বেহায়া দিবস। চাচা বলছে বেহায়া দিবস। এমন ভালোবাসা দিবস, এমন নারীর জন্য পাগল। আজকে ক্যাটরিনা 10 বছর পর হয়ে যাবে জরিনা। কথা বলে না? জান্নাতে আপনার যে বান্ধবী আল্লাহ রাখছে আপনার জন্য, তার হাত পায়ের নখের মধ্যে যে ময়লা হবে, যদি ময়লা হয়, ওই ময়লার কালারের চাইতেও আপনার এই দুনিয়ার যে ক্যাটরিনা তার কালার আরো কালা, আরো খারাপ। তাহলে কত উত্তম জিনিস আল্লাহ আপনার জন্য রাখছে, সেইটা রাইখা আপনি দুনিয়াতে এইটা দিয়ে ঘোরাফেরা করছেন। আর 10 বছর পর দাঁত একটা পড়ে যাবে, তখন দেখতে কেমন লাগবে? পড়বে না? দাঁত পড়বে না? চামড়া ঢিল হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। আর যে কালার আছে এই কালার তো আসলে বাস্তব সঠিক কালার না, এইটা আটা ময়দা মাখার পরে ওই কালার আসে, ঠিক কিনা? এটা কি আসলে রিয়েল কালার? অরিজিনাল কালার আল্লাহ তাআলা জান্নাতে নূরের মেকআপ দিয়ে আপনাদের জন্য রেডি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুরুন আইন, ডাগর ডাগর দুইটা চোখ থাকবে, ওয়াকাওয়া ইবা আতরাবা, বয়স হবে কম। এত সুন্দর স্বাস্থ্য, এত সুন্দর চেহারা জান্নাতি রমণীদের থাকবে। আপনি যতবার তাকে দেখবেন, দেওয়াল থেকে আড়াল হয়ে গেলে, পর্দার আড়ালে গেলে, আবার যখন তার সামনে আসবেন, প্রথমবারে যেমন দেখছিলেন পরের বার তার চাইতে আরো বেশি সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। প্রথমবার যেমন দেখছিলেন পরের বার আরো বেশি সুন্দর লাগবে। আর এইভাবে যতবার দেখবেন সৌন্দর্য শুধু বাড়বে আর বাড়বে। দুনিয়াতে কালার নষ্ট হয়ে যায়, সৌন্দর্য কমে যায়। আর যখন মুখ ধোয় তখন দেখলে একরকম, আর যখন মেকআপ করে তখন দেখলে একরকম, ঠিক কিনা? তাহলে যেই সকল যুবক আটা ময়দার পিছনে ঘুরে বেড়াচ্ছে, আর ওই সকল যুবকের তুলনায় আমার সামনে যারা রাজবাড়ির যুবক ছেলেরা বসে আছে, ওদের চাইতে এরা ভালো না খারাপ? এইগুলো সোনার টুকরো যুবক। আমরা সোনার টুকরো যুবক কাদের মনে করি? যারা বাইক নিয়ে রাস্তা দিয়ে যায়, এমন টান। আমি যে মসজিদে ইমামতি করি রাস্তার পাশেই, মাঝে মাঝে বিকট আওয়াজ আসে। বুড়া মানুষ যারা আছে তারা কি বলে আওয়াজ শুনে জানেন? বলবো? যাইরা মরেও না, এইভাবে বলে। ভাই, বাস্তব সত্য কথা। আপনার ভাই আমার ভাই, আপনার সন্তান আমার সন্তান, আমার আপনার টাকা দিয়ে বাইকের সাইলেন্সার খুলে হাজার হাজার টাকা খরচ করে এমন একটা সাইলেন্সার লাগাইছে যেটাতে শব্দ হয় বেশি। কি বিকৃত মস্তিষ্ক তাদের, কি বিকৃত চিন্তা ভাবনা। এরা মানুষের সামনে দিয়ে যখনই যায় তখনই মানুষকে বিরক্ত করে। সবাই বরদোয়া করে যে মরেও না। এই কথা বলতে বলতে একদিন ঠাস করে পড়ে, ঠিক না, শেষ হয়ে যায়। আজকেও রাস্তা দিয়ে আসতে কুষ্টিয়ার ওই দিকে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল। এরকম প্রত্যেক দিন অহরহ ঘটনা ঘটছে।
সন্তানদেরকে সতর্ক করুন। আর যুবক ভাইয়েরা, যে জান্নাতে আপনাদের যে গার্লফ্রেন্ডের কথা বললাম, এই গার্লফ্রেন্ডের সাইজ হবে 60 হাত। কয় হাত? জোরে বলেন, কয় হাত? লম্বায় কয় হাত হবে? অনেকে ভয় পাচ্ছে, 60 হাত হইলে আমি 3.5 হাত, আমার কি অবস্থা? ভয় পাইছেন নি? আল্লাহ আপনাকেও 60 হাত করে দেবে। সুবহানাল্লাহ। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা আদম আলাইহিস সালামকে বানাইছিলেন তখন 60 হাত লম্বা করে বানাইছিলেন। আপনি যখন জান্নাতে যাবেন আপনার সাইজও 60 হাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার গার্লফ্রেন্ডের সাইজ কয় হাত? আপনার কয় হাত? এইবার মিলছে? এখনো ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই। যত যুবক আছেন এই যুবকগুলো একটা কথা কান খাড়া করে শুনে রাখেন, এই যে দুনিয়ার যৌবন শেষ হয়ে যায়, আপনি বিয়ে করছেন 2, 4, 5, 10 বছর ভালোই চলে, তারপরে শরীর আর চলে না, ঠিক কিনা? কিন্তু জান্নাতে দেওয়ার পরে আল্লাহ কি বলবেন জানেন? ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিবেন, ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, যৌবন আছে মাস্তি কর, আর কখনো বুড়া হবি না। সুবহানাল্লাহ। আর বুড়া হওয়া লাগবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, ঢুকাই দিলাম, আরাম আয়েশ কর, আর কখনো মরাও লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে বুড়া হওয়া লাগবে না, মরাও লাগবে না, শুধু আরাম আর আরাম। আর এই সুসংবাদ দুনিয়ায় যদি কেউ পাইতো, এই দুনিয়া লো কোয়ালিটির জিনিস, এইটা দেখেই যদি সে সুসংবাদ পাইতো আমার আর মরা লাগবে না, তাহলে কি খুশি। আর জান্নাতে এত সুন্দর নিয়ামত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আর কখনো মরা লাগবে না। সুবহানাল্লাহ। কখনো মরা লাগবে না। তাহলে এখন একটু চিন্তা ভাবনা করে বলুন, যারা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছেন, তাদের চাইতে আপনারা যারা বসে আছেন তারা আগায়া আছেন নাকি পিছিয়ে আছেন? কোন দিকে আগায়া আছেন? জান্নাতের দিকে। কোন দিকে? ওরা অনেক পিছিয়ে পড়ে আছে। এখন আমার যুবক ভাইরা, যে কোনো সময় বিদায়ের ঘন্টা বাজতে পারে। আমার বড় ভাই বগুড়া থেকে আসছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আব্দুল্লাহ আল আমিন। চেনেন আব্দুল্লাহ আল আমিন ভাই? চেনেন তো নাকি? আমাকে চেনেন না, আমি তো নতুন, কিন্তু আমার ভাইকে চেনেন। সে বসে আসে, ওয়েট করছে, চলে আসবে। আপনারা এখনও যারা বাইরে আছেন চলে আসেন। আমি আমার আলোচনা যে কোনো সময় শেষ করে দিতে পারি। যতটুকু বলি আল্লাহর কসম করে বলছি ভাই, আমি কোনো কথা বানায় বলবো না, চেষ্টাও করব না বানায় বলার জন্য। আপনারা একটু ধৈর্য ধরে কান দুটো খাড়া করে শুনবেন। আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা কে বলছে ডাজ নট ম্যাটার। কোরআন থেকে বলছে কিনা, হাদিস থেকে বলছে কিনা, এইটাই হলো বড় বিষয়, ঠিক কিনা? একজন কথা বলছে, আপনি যদি তাকে হেলা মনে করেন, কাফেররা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি অবজ্ঞা করতো, যে আমাদের বাপ দাদা বলে গেছে আর মুহাম্মদ ইতিম মানুষ, তার কথা শুনবো নাকি? অমক বলছে, তমক বলছে। কথা এইটা না। আমরা হুজুর চিনব ইসলাম দিয়ে। হুজুর চিনব কি দিয়ে? কিন্তু হুজুরকে দিয়ে ইসলাম চেনা যাবে না। আমাদের সমাজে এইরকম একটা ব্যাধি আছে যে আমরা ইসলামটাকে চিনি হুজুর দিয়ে, কিন্তু হুজুর দিয়ে ইসলাম চেনা যাবে না। হুজুরটাকেই চিনতে হবে ইসলাম দিয়ে, যে ইসলামের মধ্যে আছে কিনা। যাই হোক, আমি কথা বাড়াবো না। আমার যুবক ভাইয়েরা, কয়েকটি কথা বলে শেষ করব। সফলতার জন্য 5টা বিষয় আজকে বলে আমি আলোচনা শেষ করব। এত কষ্ট করে যারা ভালোবাসা দিবস উদযাপন না করে, স্যাক্রিফাইস করে যারা এখানে মাহফিলে বসেছেন, আমি গুনাহগার মানুষ, অনেক কষ্ট করে আসছি বগুড়া থেকে। যদি আপনাদের কিছু উপকার করতে পারি, আমার একটা কথাও যদি আপনারা আমল করেন, আমার জীবন ধন্য হয়ে যাবে। 1 নম্বর আমার যে কথা আপনাদের জন্য, সেটা হলো কখনো জীবন চলতে গিয়ে কখনো আপনারা হতাশ হবেন না। লা তাহজান, কখনো কি হবেন না? বিপদ আপদ বালা মুসিবত যতই আসুক না কেন, কোনো সময়ের জন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। কোন মানুষকে আমি প্রয়োজনের অতিরিক্ত যে পারবে, যতটুকু পারবে, এর বাইরে বোঝা কখনো তার ঘাড়ের উপরে আমি চাপাই দিই না। কোন সুবহানাল্লাহ। আপনার যে বিপদ আছে, আপনার সামনে যে ঝামেলা আছে, ওই ঝামেলা আপনি ম্যানেজ করতে পারবেন, ওই বিপদ আপনি পাড়ি দিতে পারবেন, এই শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন। এই জন্যই বিপদে আপনি পড়েছেন। সুতরাং বিপদে পড়ে কখনো হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ধৈর্য রাখতে হবে সব সময়ের জন্য, এক সেকেন্ডের জন্য নিরাশ হওয়া যাবে না। আপনি সব সময় একটা কথা চিন্তা করবেন, যদি আপনি এই কষ্ট সহ্য করতে না পারতেন, আল্লাহ আপনাকে অতটুকু কষ্ট দিতই না। দিয়েছে এর কারণ সহ্য করার ক্ষমতাও আপনাকে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? বিপদ আপদ বলা মুসিবত যতই আসুক, ধৈর্য ধরে থাকতে হবে। আর দ্বিতীয় কথা হলো, জীবন চলতে গিয়ে আমরা আমাদের যে সময়টুকু আমরা পেয়েছি, আমাদের যে শক্তি সামর্থ্যটুকু পেয়েছি, সময়ের অপচয় করব না, আর শক্তি সামর্থ্য কাজে লাগানোর চেষ্টা করব, কখনো অলস হয়ে বসে থাকব না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। তারা সবচাইতে নিকৃষ্ট সৃষ্টির মধ্যে যারা তাদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ইয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। জ্ঞান বুদ্ধিকে যারা কাজে লাগায় না, তাদের চাইতে নিকৃষ্ট নির্বোধ মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনে নাই, জমিনে একটাও নাই। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ বলে দিলেন। সুতরাং যতক্ষণ সময় পাবেন আপনি আপনার সময়টাকে কাজে লাগাবেন, আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন। অন্যের মধ্যে যা আছে আপনার মধ্যে যদি একটু ব্যতিক্রম থাকে, আপনি এটা কখনো হিংসা করবেন না যে ওকে আল্লাহ এই যোগ্যতা দিয়েছে, আমাকে দেয় নাই। ওর চাইতে আপনাকে আরও একটা যোগ্যতা আল্লাহ বেশি দিতে পারে। এই জন্য নিজেকে কখনো ছোট মনে করা যাবে। আল্লাহ হ্যাজ মেড ইউ ইউনিক, স্মার্ট অ্যান্ড ট্যালেন্টেড। থ্যাঙ্কস হিম অ্যান্ড ইউজ ইউর স্কিলস টু বেনিফিট ইউর কমিউনিটি। আল্লাহ আপনাকে ব্যতিক্রম করে বানিয়েছেন, আল্লাহ আপনাকে অন্যের চাইতে আলাদা করে বানিয়েছেন, বুদ্ধিমান করে বানিয়েছেন, এই জন্য যে আপনি আপনার নিজের দক্ষতাকে কাজে লাগায়া আপনার সমাজের উপকার করবেন। আপনার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি আপনার জাতির, আপনার সমাজের, আপনার পরিবারের, আপনার নিজের উপকার করবেন। অন্যের সাথে হিংসা করে আপনার মূল্যবান সময় নষ্ট করার দরকার নাই। এইটা হলো আমার 2 নম্বর কথা। এখন আমার বাবাজিরা, 3 নম্বরে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকুনু মা'আস সাদিকিন। সফলতা যদি চাও তাহলে সৎ মানুষের সাথে থাকো। কাদের সাথে থাকো? সৎ মানুষের সাথে থাকলে কি উপকার হবে? আমাদের ওইদিকে একটা কথা চালু আছে, সঙ্গ দোষে আছে নাকি? সঙ্গ দোষে লোহা বাসে, এদিকে বলে সঙ্গ দোষে লোহা বাসে। ভালো মানুষের সাথে থাকলে ভালোই হয়। চোরের সাথে তো চোরেরই মিল নাকি? ভালো মানুষের সাথে ভালো মানুষই থাকে। আমার ভাইরা, যুবক ভাইরা, আজকে যাদের সাথে চলাফেরা করছেন একটু হিসাব করে দেখুন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই মানুষটার সাথে চলার কারণে আপনাকে যেন আফসোস না করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। জাহান্নামীরা বলবে, আহারে কেন যে ওই মানুষটার সাথে দুনিয়াতে থেকেছিলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই মানুষটার সাথে থাকার জন্য আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতেছে। যদি ওর সাথে না থাকতাম। বন্ধু নিয়ে আফসোস করবে মানুষ। এটা হলো 3 নম্বর কথা, অকুনু মা'আস সাদিকিন। সৎ মানুষের সাথে থাকুন। যদি তা না থাকেন তাহলে আপনাকে আফসোস করতে হবে কিয়ামতের দিন। কি বলে আফসোস করবেন ওইটাও আল্লাহ কোরআনে বলে দিলেন।
লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ফুলানান খলিলা মানে হলো অমুকের ছেলে অমুক, নাম ধরে বলবেন, আহারে অমুকের ছেলে অমুকের সাথে যদি দুনিয়াতে চলাফেরা না করতাম তাহলে আজকে আমার এই দশা হতো না। তাহলে ওই দিন আফসোস করার চাইতে আজকে সমাজে শুধরে যাওয়ার দরকার আছে না নাই? এখনই শুধরে যান। স্টপ। কার সাথে চলছেন হিসাব করুন, যে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা আসলে তার আছে কিনা, আর তার মধ্যে দিনদারিতা আছে কিনা, তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কিনা। এই কথাগুলো চিন্তা করে বন্ধু বানান, তাহলে কি